শুরু করি আসল কথা। যে কথা বলছিলাম, যে সুন্দর হতে আমরা চেষ্টা করি পরম সুন্দরকে নিয়ে, তাই তো? কিন্তু এই পরম সুন্দরকে নিয়ে চলা, ঠাকুরের কথা বলা, তার চলন পুজো চরিত্রায়িত করা এত সহজ নয়, খুবই কঠিন। ভক্তিভাবে বিশ্বাসের সাথে মাটির মানুষ হওয়া লাগে। আমি আমার আলোচনাটাকে আগে বাড়ানোর আগে আজকে আমরা জানি একটা বিশেষ দিন, বাংলার যে যে তত্ত্ব বা বাংলার যে কথা, বাংলার যে দিন পঞ্জিকা, সেই পঞ্জিকাতে আজ বিশেষ দিন এবং আগামীকাল শুভ নববর্ষ। সকলের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। তাই কালকে তো আর আপনার সঙ্গে দেখা হবে না, তাই আজকেই আমি আজকের দিনের জন্য এবং আগামী দিনের জন্য সকলকে বিশেষ করে শুভেচ্ছা এবং নববর্ষের অভিনন্দন। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আর তারই সাথে সাথে আগামীকাল যে ঋত্বিক কনফারেন্স চালু হবে, অপেক্ষা করে থাকবো সেখান থেকে আচার্যদেবের কি নির্দেশ আমরা পেলাম এই ঋত্বিক কনফারেন্সের মাধ্যম দিয়ে, সেটা অবশ্য জানতে পারবো দুদিন পর। আসছি যে কথা বলছিলাম, যে সচরাচর দেখা যায় মানুষ আমরা আত্ম অহংকার এবং আত্মপ্রতিষ্ঠার প্রচারে ব্যস্ত থাকি। নিজের স্বার্থ পরিপূরণ করার জন্য আমরা অপরের স্বার্থকে আমরা সম্মান করি না। এক মুহূর্তে তার সম্মানটাকে আমরা পদদলিত করে দিই। আমরা কটু কথায় পারঙ্গম, আমরা ছল কপটে একটা বিশেষতার ডিগ্রিধারীর মতো ওস্তাদ। চলা বলা, বোধ, ব্যবহার, কথা, আচার আচরণ, এসবের মধ্যে কিন্তু এসব ঝলক প্রায় দেখা যায়। আমরা অঙ্গভঙ্গি করে আমরা দেখাতে চাই আমি কত বিজ্ঞ। তো চারটে সংস্কৃতের শ্লোক বলে দিলাম, আমি কত বিজ্ঞ আমি দেখাতে চাইলাম। সৎসঙ্গ হচ্ছে আর সত্যনারায়ণের যে বাড়ি পাড়াবার পরে 5, 4, 5, 6, 7, 8, 10 লাইন একবারে মুখস্থ করে ঘাট 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 করে বলে চলে গেলাম। আমি কি দেখাতে চাইলাম? দেখো আমার সত্যনারায়ণের বাড়ি, আমার মুখস্থ, আমার কণ্ঠস্থ, আমি কত বিজ্ঞ, আমি কত অভিজ্ঞ, আমি কত জ্ঞানী, আদি আদি। প্রশ্ন জাগে, সৎ আমরা যে সৎনাম নিয়েছিলাম, আমরা এই জন্য কি সৎসঙ্গর আশ্রয় গ্রহণ করি বা সৎনাম গ্রহণ করেছিলাম? আমরা প্রকৃতভাবে ঠাকুরকে ধরলাম কি? শুধু তাই নয়, তার আমি প্রেমের কথা বলছি, অথচ তাকে আমি প্রেম করছি না, আমি তার কথা মানছি না, তার কথা অনুসরণ করছি না, অনুচরণ করছি না। ঠাকুরের বলা স্নিগ্ধ ও স্মৃতভাবে অমূল্য, অমীয়, অমৃত কথার যথোপযুক্ত মর্যাদা আমরা দিচ্ছি কি? ফলস্বরূপ ভুগছি আজ, সকলেই ভুগছি, সমাজ ভুগছে, দেশ ভুগছে। আজ দেশ আছে, আদর্শ নেই, শরীর আছে, স্বাস্থ্য নেই, বন্ধু আছে, বন্ধুত্ব নেই, প্রেমিক প্রেমিকা আছে, প্রেম নেই, সমস্যা আছে, সমাধান নেই, চেতন আছে, চেতনা নেই, পরিবার আছে, পরিচর্যা নেই। আর সুপুত্র নেই, সুস্ত্রী নেই, উত্তম স্বামী নেই, কারণ সৎনাম এবং সৎসঙ্গের বড় অভাব। আর সৎসঙ্গ সৎনাম বিনা তো কিছুই হয় না। সব থেকেও যারা একদম আমরা সর্বহারা, তারাও যদি পরিপূর্ণভাবে শ্রদ্ধা ভক্তির সাথে আমরা পুরুষোত্তমকে গ্রহণ করে চলি, অনেক অনেকভাবে কিন্তু আমরা এসব আপদ বিপদ থেকে, এইসব বদগুণ থেকে আমরা নিস্তার পাই। আমরা উত্তম উৎকৃষ্ট মঙ্গলের কোলে আমরা স্থান দিতে পারি। মানব, ধরা, ভূ, প্রকৃতি, জীব জন্তু, গাছপালা, উদ্ভিদ, এই সকলের রক্ষার্থে কিন্তু পরমদয়াল আসিছেন, শুধু সকলকে সুস্থ এবং রক্ষা করার জন্য। যারা আমাদের ঠাকুরের সৎনাম গ্রহণ করেনি, আমি তাদের কথা বাদই দিলাম। আমরা যারা সৎনামধারী, সৎসঙ্গী, তারা কি ঠাকুরের কথা অনুযায়ী আমরা হতে পারলাম? যা দয়াল চাইতেন সেই চাওয়া কি পূর্ণ করতে পারছি? সৎসঙ্গে বা উৎসব মঞ্চে খুব সুন্দর গান কীর্তন করলাম,
উৎসব মঞ্চে খুব মনোমুগ্ধকর বক্তৃতা দিলাম, ফেসবুকে বা ম্যাগাজিনে নিজের লেখা দিয়ে ইউটিউবে সবাইকে আমি মুগ্ধ করলাম। সারাক্ষণ ঠাকুরের লেখা বিভিন্ন বাণীর ব্যাখ্যা, ঠাকুরের তথ্য, ইতিহাস, কঠিন কঠিন শ্লোক সংস্কৃততে কিছু কিছু পংক্তি থেকে আমরা পোস্ট করলাম, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে। বেশিরভাগ খুব ভালো নেতা বা সাংগঠনিক যে দায়িত্ব যারা থাকেন বা পরিচালক, আয়োজক, আয়োজিকা, এই সবার জন্য কিন্তু তারা সকলেই কাজ করছেন। আমি অস্বীকার করছি না, অস্বীকার করছি না। আমরা অনেকে একটা সৎসঙ্গে অনেক 200, 250, 300 লোক জোগাড় করে ফেললাম, মন্দির বানালাম, জমি কিনে ফেললাম, বাড়ি গাড়ি সম্পত্তি অনেক বানিয়ে দিলাম, ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে শিক্ষিত বানিয়ে দিলাম। দাদা গো, মা গো, শুধু এইগুলোর জন্যই কি আমার ঠাকুর ধরা? না, তা নয়। এসবের যে প্রয়োজন নেই, আমি দিলীপ কুমার দা, আমি তা বলছি না, অবশ্যই প্রয়োজন আছে, কেন নেই? কিন্তু ঠাকুরের সৎনাম গ্রহণ করে যদি আমি চলি, তাহলে কিন্তু এটাই কিন্তু বা এগুলোই কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য নয়। এর সাথে সাথে আরো অনেক কিছু করা লাগে, পাওয়া লাগে, আধ্যাত্মিক হওয়া লাগে। অনেক মানুষ আছে যারা খুব ভালো গায়ক, ভালো নেতা, ভালো লেখক, ভালো শাস্ত্রবিদ, খুব নাম সম্মান, লক্ষ লক্ষ মানুষ তাদের ফলোয়ার। কই, তারা সবাই কি শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছে? তা তো নয়। ঠাকুরের নাম গ্রহণ না করেও এসব পাওয়া যায়। এমন এমন নেতা আছে যারা লক্ষ লক্ষ লোককে একত্রিত করে তারা মঙ্গলের শোভা বাড়িয়ে একেবারে সুসজ্জিত পোশাকে মঞ্চ আলোকিত করে বক্তৃতা দিয়ে হাততালি কুড়োচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সব থাকা সত্ত্বেও আসলে কি তারা খুশি আছে? এ প্রশ্ন আজ মানুষের মনে বিদ্যুতের মতো আঘাত করছে। আমার মনে তো করেই করে। এই মানুষগুলো কি সুখিত আছে? সবকিছু পাওয়া সত্ত্বেও কোথায় যেন তাদের হৃদয়টা একেবারে ফাঁকা, তারা যেন হতাশা এবং দৈন্যতায় তারা তারা অস্থির হয়ে আছে, মানসিক ব্যাধিতে তারা ভুগছে। ব্যাধিটা কি? বিধির যেখানে অলঙ্ঘন সেইখানেই ব্যাধি আসে। যদি বিধিকে লঙ্ঘন করেই চলি তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমরা তো লঙ্ঘন করি না, আমরা বিধির অলঙ্ঘন করে চলি। আমরা বলি আমরা মানব। মানব হব কি করে যদি তাকে না মানব? তাহলে মানব কি করে হব? পার্থিব সুখ হয়তো তাদের আছে, নেই তা, তাও ক্ষণস্থায়ী। প্রকৃতির ঠাকুর ধরার উদ্দেশ্য কি? কেনই বা ঠাকুর ধরা? কেনই বা রোজ ইষ্টভীতি করা? কেনই বা আচার্য সঙ্গ করা? আজ প্রতিটি মানুষ যদি এই সত্যটা জানতে পারে বা উপলব্ধি করে, আসল সুখ তো তখনই। ঠাকুর ধরে সৎনাম মননের মাধ্যমে, সৎসঙ্গে যোগদানের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে আমি সমাজ, দেশ, রাষ্ট্র নির্মাণে আমি ব্রতী হব। তাই কিন্তু আসল জীবন। আমরা সৎসঙ্গে একটা বিশেষ পরিচয় আছে। আমাকে যদি দেখে, আমাকে যদি কেউ না বললো দাদা আপনার কি পরিচয়, আপনি কোথায় থাকেন, কি ব্যাপার, এত ভালো মানুষটা তো খুব কম দেখা যায়, আমি তাকে হৃদয় দিয়ে বলবো, জানেন আমি একজন সাধারণ মানুষ, আমার পরম দয়াল আছেন, তার প্রবর্তিত সৎসঙ্গ অনুষ্ঠানের মানুষ তৈরি কারখানার আমি সৎনামধারী এক চেহারা। ভালোবাসা আমার একমাত্র পুঁজি। আমি যেখানে যাব সর্বত্র আমি ভালোবাসা বিতরণ করব। আমি সকলের ভালোবাসার পাত্র বনিব এবং সকলকে ভালোবাসিব। এই ভাব এই যদি না আনতে পারি, তাহলে আচার্য দেবের কথাটা তো ঠিক আমরা সম্মান করতে পারলাম না গো। তিনি বলছেন আমার আচার ব্যবহার এমন হবে, তারা তো ঠাকুরকে দেখেনি। কতটুকু ঠাকুরকে দেখেছি আমরা? আমি যদিও দেখেছি, আমি একটা বয়স্ক মানুষ, আমি দেখেছি ছোটবেলা, অত পরিষ্কার ভাবে মনেও নেই।
কিন্তু এখনকার যারা লোক, তারা আমাদের দেখতে কিছু তো বলবে যে না না না, এই মানুষটাকে দেখতে তো আলাদা লাগে, নিশ্চয়ই আমার আমার মানে যে ঠাকুরের কথা বলছেন, যে ঠাকুর হলো উচ্চ পর্যায়ের ঠাকুর হবে, আদি আদি একটা একটা শ্রদ্ধা তো আসবেই আসবে। আমরা তা তো করছি না। তাই আমরা কি করি, যদি যদি আমি যদি একবার ভেবে দেখি না, যে আমি আমি কোনো সময় আমরা বলি না যে আমাদের ঠাকুরত্ব জাগলো না, বা আমার দুর্বলতার বিরুদ্ধে আমাকে সংগ্রাম করতে হবে, আদি আদি অনেক ব্যাখ্যা গো এই দুর্বলতা নিয়ে, ঠাকুরত্ব নিয়ে। আমি কথা শুনছি না, এটা তোমার দুর্বলতা গো, আমি কথা শুনছি না। বড় তো সম্মান করা দরকার, আমি সম্মান করছি না। একই লিঙ্কে এখন এখানে যুক্ত হলাম, একটা আমার গান করলাম, গান করে বেরিয়ে গেলাম আমি অন্য একটা লিঙ্কে। দাদা আমি বেরোচ্ছি, আমার 8 লিঙ্কে গান আছে। যদি ফিজিক্যাল সৎসঙ্গে যেতাম, তাহলে তা কি করতে পারতাম? সৎসঙ্গে যখন ঢুকবো, একেবারে শেষ করে তার শেষ হওয়া পর্যন্ত বসে থাকবো। এইসব ভাবনা যেন আজ কোথায় যেন তলিয়ে যাচ্ছে। একজন ভদ্রলোক মঞ্চে ভাষণ দিচ্ছেন, কিসের উপর? নেশা মুক্তর উপর একটা ভাষণ দিচ্ছেন মঞ্চতে। তিনি খুব করে বক্তৃতা করলেন, বক্তৃতা করার পর তিনি খুব ব্যাস একেবারে মানে খুব তালিয়া বাটালেন, এমনি করে তালিয়া তালিয়া বাড়তে থাকলো। গ্রিন রুমে গিয়ে তিনি পকেট থেকে সিগারেটটা ধরিয়ে সিগারেটটা মুখে দিয়ে দেশলাই জ্বালাচ্ছেন। ছিলাম সেখানে, বললাম তাকে প্রেমের সাথে, দাদা একটু আগে আপনি কি কথা বললেন, আর এই ভিতরে এসে মানে মানে 2 মিনিট সময় হয়নি আপনি সিগারেট পিচ্ছেন। পরম দয়ালকে না ধরলে এই সমস্ত মনোভাব আসে। আজ দেখুন এত বড় বড় সৎসঙ্গ হচ্ছে, এত বড় বড় উৎসব হচ্ছে, যেখানে কোথাও কোনো জায়গাতে লেখা নেই এখানে ধূম্রপান বর্জিত, অথচ কারো হাতে আমরা একটা সিগারেটের টুকরো পর্যন্ত দেখতে পারি না। কেন? আমরা আচার্যদের প্রতি আমরা বচনবদ্ধ, আমরা আধ্যাত্মিক হয়ে চলছি, আমরা ঠাকুরের নীতিতে চলছি। আমরা যদি ঠিক মতো মানা যায়। বসলাম গাড়িতে, যাচ্ছি দেওঘরে, প্রথম কাজটা কি গো? আমার প্রথম কাজটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ফটোটা দিয়ে আমি গ্রুপে ফটো দিয়ে দিলাম, আমি দেখাচ্ছি আমি দেওঘরে যাচ্ছি। দেওঘর কেটে যাচ্ছি, তার ফটো, একটু কথা বলছি, তার ফটো, এই মানে ফটো ফটো ফটো। এইটুক সময় যদি আমি বসি ঠাকুরের সামনে, এইটুক সময় আমি যদি বসি আচার্যদেবের সামনে, হয়তো আচার্যদেব নেই, যিনি সেখানে বসেন, যদি সেইখানে বসে আমি তাকে নিয়ে ভাবি, আমার তো মনে হয়, আমি আমার কথায় দোষ নেবেন না, আমি আমাকে এতে আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, কিছু বলতে পারি না, বলা যাবে না। কারণ অপ্রিয় সত্য কথা যদি কাউকে বলি, আমি অপ্রিয় হয়ে যাবো তার কাছে, আমি জানি এগুলো। কিন্তু তথাপি মাঝে মধ্যে কিছু ভিতর থেকে বেরিয়ে যায়। কি করব? মুদ্রা দোষ, এটা বলেন যাই বলেন। আসুন না একবার ভেবে দেখি যে সত্যি তো। আর একটা কথা বলি, ঠিক একই রকম ভাবে আর একজন দাদা ভাষণ দিচ্ছেন, প্রবচন দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, কিসের উপরে? একটা ফ্যাক্টরিতে মানে দাবি দাবার জন্য গেট মিটিং করছেন, শ্রমিকরা সব বসে আছেন ওখানে, বলছেন চিন্তা করবেন না, আপনাদের দাবি দাবা নিয়ে আমি ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করব, আমি জান দিয়ে দেবো আপনাদের জন্য, আমি সব কিছু করতে রাজি আছি। আর ঠিক একই রকম ভাবে আবার সেই যখন তার ভাষা বা বর্ণনা বা বক্তৃতা শেষ হলো, আবার হাততালি দিয়ে সবাই তাকে অভিনন্দন করছে। সেই মানুষটি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার যে নৌকরানি যে কাজ করে, সে বলছেন বাবু এত কম পয়সা তার হয় না, একটু পয়সা বাড়ান না, আর পারছি না সংসার চালাতে। তিনি কি উত্তর দিচ্ছেন? তিনি বলছেন আরে টাকা কি গাছে ফলে যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দেব? এই পয়সা যদি কাজ করতে পারিস তো কর, নতুবা দফা হয়ে যা। বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ, নেতা কি বক্তৃতা হলেন আপনি। আমরাও ঠিক এরকম করি, আমরাও করি গো, ভেবে দেখবেন, ভালো করে চিন্তা করে দেখবেন, আমরাও করি এসব, এগুলো করি আমরা। মন্দিরের আরে আমার 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 কর্তৃত্ব, আরে আমি মন্দির চালাচ্ছি, আরে আমি জমি কিনলাম, এ তো আমার দায়িত্ব, আমার আমার পরিবারের লোকেরা সব অগ্রাধিকার পাবে।
আমার ঠাকুর তা বলছেন না। কিন্তু ঠাকুর বলছেন যে একটা লোক যদি মন্দিরে আসে, সে কত কষ্ট করে এসেছে, কত সময় খারাপ করে, কত মনের ব্যথা নিয়ে এসেছেন মন্দিরে একটু ঠাকুর দর্শনে। আমার যে ব্যবহার যদি তার মনে কষ্ট দেয়, তার মনে তীব্র যন্ত্রণা দেয়, তিনি তো কষ্ট পাবেন দাদা গো। আর তার কষ্টের ভাগিদার কিন্তু আমিও পাবো, আমিও পাবো। একবার ভেবে দেখার সময় হয়েছে এখন, আর সেই সময় এসেছে ভেবে দেখার। কেন কেন কটু কথা বলবো? আমার মুখের থেকে সবসময় মিষ্টিত্ব বেরোবে। হয়তো ভাবছেন দাদা এত কঠিন কাজ। কোনো কঠিন নয়। আমার পরম দয়াল, পরম অবতার, তিনি যদি মানুষ রূপ ধারণ করে এই ধরতিতে, এই ধরনীতে এসে আমাদের জন্য তিনি এই এত বছর ধরে, 81 বছর ধরে তিনি কষ্ট করে গেছেন, গেছেন তো আমাদের জন্য। তিনি কষ্ট করেননি? আমাদেরকে শুধরার জন্য তিনি কষ্ট করলেন। আর আমরা আমাদের নিজেদের শুধরানোর জন্য এইটুকু আমরা করতে পারবো না? কেন পারবো না? ইচ্ছে করলে পারা যায়। একটা একটা সেইং আছে ইংরেজিতে, ইফ দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। আমার ঠাকুর তা বলছেন না, তিনি কিন্তু কি বলছেন? ইফ দ্যার ইজ এ স্ট্রং উইল দ্যার ইজ এ ওয়ে। স্ট্রং উইল, আমার মনের শক্তি এত তীব্র হবে, হ্যাঁ পারবো। আমি আমি পরম দয়ালের সন্তান, কেন পারবো না? ভালোবাসা আমার একমাত্র পুঁজি, আমি তার আদেশ পালন করব। কোনো ইফ বাট লেকিন আগার মাগার আমি কিচ্ছু করবো না। সংশয়হীন ভাবে শুধু চোখের সামনে তাকে রেখে আমি ভালোবাসবো, আমি এগিয়ে চলবো। কেন পারবো না? অবশ্যই পারবো। অনেক এমন এমন অনেক লোক দেখেছি, তারা করছে, তারা তাদের জীবন কত সুন্দর হয়েছে। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। প্রথম জীবনে হয়তো এরকম ছিলাম না, পরবর্তীতে যখন তাকে ভালোবাসতে শিখলাম, ভালোবাসতে বাসতে এখন যেন একেবারে প্রাণ গদগদ করে। যেখানে আলোচনা করার সুযোগ পাই সে একই কথা বলি। ঠাকুর বলছেন, এক জায়গাতে বলছেন, কথাতে পড়ছিলাম, তিনি বলছিলেন যে দাদা গো, আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, আমি চেষ্টা করছি আপ্রাণ। এক জায়গাতে ঠাকুর বলছিলেন যে কি কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার নামে অনেক অনেক মঠ হবে, আমার নামে অনেক, আমি আমি ভিডিওটা খুলছি, দেখি খুলছে কিনা। খুলেছে, খুলেছে। মাঝে মাঝে বলেন দাদা একটু ভিডিওটা খুলবেন, চলে খুলে দিই, খুলে খুলে বলি। হ্যাঁ, এটা তো ঘটনা। আর একটা অপ্রিয় কথা তো আমার মাথার মধ্যে ঘোরে, আমি তো বলতে ভয় পাচ্ছি। আপনারা তো আমাকে রাগ করবেন, হয়তো আমার পরিতোষ বর্মন আমাকে আর কোনোদিন ডাকবেন না। তোর মশাই, মানুষটাকে ডাকলাম আর মানুষটা আমাদের এখানে উল্টো পাল্টা কথা বলছে। উল্টো কথা নয় গো মা, দাদা গো। মাঝে মাঝে বলা হয় ভিডিও খুলবেন, ভিডিও খুলে করবেন। আমার প্রশ্ন যারা অর্গানাইজার তাদের কাছে, আমি প্রশ্ন না, আমি আমার মনের কথা রাখি আপনাদের সামনে, যে আমরা কি পারি না কোন একটা ফোন, এক্সট্রা একটা ফোন কারো নাম্বার দিয়ে জোগাড় করে একটা পরমদার ঠাকুরের ছবিটা এখানে থাকবে? পারি না? পারি। অনেকে পারছেন, অনেকে করছেন। দেখুন, যাকে নিয়ে সৎসঙ্গ করছি, সেটা ফিজিক্যাল হোক আর অনলাইন হোক, যাই বলেন, যদি তার একটা ফটো প্রতিকৃতি সামনে না থাকে, তাহলে সৎসঙ্গে সে ভাবটা আসে কি? আসে না। এখন বলবেন, প্রশ্ন করবেন, দাদা ঠাকুর তো আমাদের হৃদয়ে আছে, আমাদের চোখে চোখে আছে, আমি কোনো যুক্তিতে যাব না। একজন বলছিলেন, কোন একজন ফিলোজফার একটা ভালো কথা বলেছিলেন। সেই কথাটা আমি যেদিন শুনেছিলাম, সে আজ থেকে অনেক দিন আগের কথা বলছি, আমি সেদিন থেকে আমি যুক্তি তর্ক দিয়ে আর্গুমেন্ট করা ভুলে গেলাম। ঠিক আছে, তারা করছে করুন, আমি কাউকে বলতে যাব না। বলতে গেলে আচার্যের কথা আমরা শুনছি না, আমি কোন ক্ষেতের বলি, আমার কথা কে শুনবে? আচার্যদের কি বলছেন তাই পালন করছি না আমরা, আর আমার কথা কে শুনবে? তবু আমি বলছি, যেটা ভালো লাগলো আমি বললাম। শুধু মনের পরিবর্তন চাই, মনুষ্যত্বের বিকাশ চাই। শুধু শুধু দেখি হবে না, আমি যে শুধু এক্সাম্পল দেবো তা না, আমি করার কথা বলার আগে আমি করব, আমি করে দেখাতে চাই। তাই তো আজকে ন্যায় ভারত অপেক্ষা করছে আমাদের সৎসঙ্গীদের জন্য। ঠাকুর যে কথা বলছিলেন, ঠাকুর বলছিলেন যে এক জায়গাতে যে আমার নামে অনেক মন্দির হবে, আমার নামে অনেক মঠ হবে। আমি তা চাই না, আমি চাই তোমরা এক একজনে চলমান মন্দির হয়ে ওঠো। চলমান মন্দির, কি অদ্ভুত কথা, কি 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 সুন্দর কথা তিনি বলছেন। আরো বলছেন, দাদা গো, আপনার তো জ্ঞানী মানুষ, কি বলবো আমি,
আমাকে যেটা লাগছে আমি বলছি। বলছেন যে আমরা সরি আমরা আমরা যদি সমুদ্রেতে যদি উপরে উপরে সাঁতার কাটি না, উপরে উপরে সাঁতার কাটি, উপরে উপরে আমরা উপরে উপরে সাঁতার কেটে কিন্তু আমরা সেই ঝিনুকের মধ্যে যে মনোমুক্তা থাকে, সেই মনোমুক্তা কিন্তু আমরা পাবো না। সেই সাগর থেকে, সমুদ্র থেকে সেই মনোমুক্ত তুলতে গেলে আমাকে গভীর ভিতরে গিয়ে আমাকে সাঁতার কাটতে হবে। ঠিক একই রকম বলছেন আমার ঠাকুর। কি বলছেন? যদি আমি দয়ালকে ভালোবাসি, তার প্রেমে একবার হাবুডুবু খেয়ে যাব, এমন ভাবে তার প্রেমে আমি হাবুডুবু খেয়ে যাব, আমি সবাইকে পাগল করে মাতিয়ে তুলব। তাহলেই তো আমি বলবো, হ্যাঁ আমি সত্যি, আমি পরম দয়ালের একৃতি সন্তান। তার কথা সম্পূর্ণ না হলেও যতখানি সম্ভব মানার চেষ্টা করছি। আমার মতো মানুষ আর ৭২ বছর বয়সে এসে আমি আমার প্রথম জীবনটাকে আমি ঘৃণা করি। কি ছিলাম আর আজ কি দেখছি। আসুন আমি দেখিনি সময়টা, সেই বুঝে এবার ঠাকুরের দয়ার একটা দুটো কথা বলে শেষ করব। আমার টাইম হচ্ছে ৭টা ৬৫ আর ৭ মিনিট আছে। দুটো তিন ঠাকুর ছোট ছোট ঘটনা বলে আমি শেষ করব। আমি তো ভালো বক্তা নেই। বিশ্বজিৎ বেড়াদা কেমন সুন্দর করে বলেন, পরিতোষ বর্মনদা কেমন সুন্দর বলেন, আমি তো বলতেই পারি না ছাতা। কি বললাম আমি জানি না, যা মাথা আসলো আমি বলতে গেলাম। শুনুন এবার তাহলে কিছু দয়ালের কথা, মানে মানে দয়ালের দয়ার কথা, এগুলো দয়ালেরই কথা যা বললাম। অনেক দিন আগের কথা, হিমায়তপুরের কথা। ঠাকুর বলছেন শম্ভুদাকে, শম্ভুদা পাহারাদার ছিলেন, তার নাম ছিল শম্ভুদা, কিন্তু অনেকেই বলতেন শম্ভু দারোয়ান। বলছে, ও শম্ভু দাদা, আজকে সন্ধ্যাবেলায় আমার সঙ্গে যাবেন? ওই ঠাকুর আশ্রমের সামনে যে পদ্মা নদীর তীরে একটা কুটির ছিল, সেই কুটিরে ঠাকুর মধ্যে মধ্যে ওইখানে বিশ্রাম করতেন, রাত্রিবেলা ওখানে থাকতেন, সকালেও চলে আসতেন। শম্ভুদা, আজকে রাতে আমরা যাবো ওখানে। আমি শর্ট করে বলছি, তাহলে শর্ট করে বলে দুটো ঘটনা আরো তুলতে পারবো আপনাদের সামনে। তো বলছে ঠিক আছে যাবো। ঠাকুরকে গেছেন, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা যেমন করে গেছেন। বলছেন আপনি এই গেটের মধ্যে থাকবেন, গেটের বাইরে, গেটটা বন্ধ করে দিয়ে ভিতর থেকে কেউ যেন ভিতরে না আসে। শম্ভুদা একেবারে একবার স্বতন্ত্র প্রহরী হয়ে সেই লাঠি হাতে নিয়ে একেবারে দাঁড়িয়ে আছেন, কেউ ভিতরে না যায়। রাত বিতে গেল, সকাল হলো, ঠাকুর বেরোলেন। শম্ভুদা, এবার চলেন ভিতরে যাই, মানে আশ্রমে যাই। শম্ভুদা বলছেন একবারে করজ হয়ে, আজ্ঞে ঠাকুর, আমার পাহারা দিতে কোনো ভুল হয়েছে কি? আমি তো কাউকে ভিতরে যেতে দিইনি। তাহলে আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আমি দেখছি মধ্যে মধ্যে আপনি কার সঙ্গে কথা বলছিলেন, কারো কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ঠাকুর বলছে, না না ও সব কিছু না, ও তো এমনি তুই শুনেছিস এমন কিছু না, চল ভিতরে চল। ঠাকুর এড়িয়ে গেলেন। যেতে যেতে ঠাকুর বলছেন, আরে শম্ভুদা, শম্ভুদার পত্নী বিয়োগ হয়েছিল অনেক আগে। বলছেন আপনার পত্নীকে আপনি খুব ভালোবাসতেন না শম্ভুদা? আপনি বা তুমি যেভাবে বলতেন ঠাকুর, মানে তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সকলে ভালোবাসে, স্ত্রীকে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, সবাই। বলছেন তুমি তোমার স্ত্রীকে দেখতে চাও? হ্যাঁ ঠাকুর, সম্ভব, সম্ভব, দেখতে চাই। শম্ভুদা খুব কষ্ট পেতেন, তার স্ত্রীকে দেখার ইচ্ছা করতেন। বলছেন তাহলে আজকে সন্ধ্যাবেলা তুমি আবার আমার সঙ্গে আসবে এই কুটিরে? বলছে আগে ঠাকুর। সেই আবার সন্ধ্যাবেলা এলো, আমি শর্টে বলছি, সে রাত হলো, রাত 12টার সময় ঠাকুর ভিতর থেকে বলছেন শম্ভুদা ভিতরে আসেন। শম্ভুদা ভিতরে গেলেন, যে ঠাকুর কি একটা, মানে তার ভাষা থেকে একটা কথা বলেন আকাশে দিয়ে তাকিয়ে, আর নাচতে নাচতে তার বৌঠান এসে তার সামনে উপস্থিত হলো। সে বৌঠানটি ঠাকুরকে প্রণাম করলেন আর শম্ভুদাকে প্রণাম করলেন। শম্ভুদা বলছেন, কি গো, তুমি আমাকে ভুলে গেলে? তুমি আমার সঙ্গে তো কথা বলছো না। ওই প্রণাম করে দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে কথা বলছো না, তোমার সঙ্গে কথা বলো না। বলছেন তার স্ত্রী, আমরা আমরা আত্মা, আমরা মানুষদের সঙ্গে কথা বলতে তো পারি না, তাহলে ঠাকুরের সঙ্গে কি করে কথা কও? বলছেন ঠাকুর তো পরমাত্মা, পরমাত্মার সঙ্গে আমরা আত্মা কথা বলতে পারি, কিন্তু মানুষদের সঙ্গে না, না কথা বলতে পারি না, আমরা আমাদের কথা বলার কোনো অবকাশ আছে। পরম দয়াল আদেশ করলেন, দর্শন দিলাম। এমনি হচ্ছেন ঠাকুর প্রেমী মানুষ, এমনি তার দয়া।
একদিন সন্ধ্যাবেলার কথা, সেই হিমায়তপুর আশ্রমে দুজন দাদা ভক্ত মানুষ ঠাকুরের পাশে বসে আছে, মানে সাধন সভা না, সাধন সভা ছেড়ে বসে আছে সন্ধ্যাবেলা। হঠাৎ সেই পদ্মার পাড়ের দিকে তাকিয়ে ঠাকুর চিৎকার করে বলছেন, ওই হপ, ওই হপ। ঠাকুর থাম করে চিল্লালেন। সে একেবারে আকাশ বাতাস একেবারে বৈদ্যুত গর্জন হচ্ছে। সেই পাশে বসা দুটো দাদা ভয় পেয়ে গেছে। আসতেও ঠাকুরকে জিজ্ঞাসা করতে সাহস করে একজন, আগে ঠাকুর কি হয়েছে, আপনি এরকম করলেন? বলছে, দেখো না ওই পাশের এই যে পদ্মার ওপারে একটা জঙ্গলের দিকে রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা মা যাচ্ছেন, তার কোনো কাজে ছেলে গেছেন, আর পিছন থেকে দুটো দুষ্টু তাকে ধাওয়া করেছে, তাকে ধরবে, তার সঙ্গে গলত কাজ করবে, প্রায় ধরেই ফেলছিল। আমার থেকে আর রোকা গেল না, আমি তখন চিল্লালাম। তারপর কি হলো? বলছে ভয়ে পালিয়ে গেল তারা। তারপর মাটি আবার তার ওই জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে, মানে জঙ্গল মানে ঘন জঙ্গল না, কিছু কিছু জঙ্গল, তার বাড়িতে পৌঁছে গেল। সেদিন শেষ হলো। রাস্তায় যেতে যেতে দুটো ভাই বলছেন, আরে সাহেব এসব বানানোর কথা বানিয়ে বলছেন, এ হয় নাকি? অত দূর তো ঠাকুর কি করে দেখবে? যেমন আমরা তখন অবিশ্বাস করি, তো ঠাকুরের একটা ফটো, এটা মুখে বলছি, সবসময় খুব বলছি ঠাকুর আমার সব কিছুই, অথচ যখন আমার কাজ হবে না, দূর একটা ফটো, একটা নির্বাক কথা বলে না, দূর ছাতা কিছু হয় না। আমরা বলি, আপনি বলেন, ভেবে দেখবেন বলেন কি না বলেন। আমিও বলতাম, এখন বলি না, বুঝে গেছি আসল কি জিনিস, আসল কি গুরুতত্ত্ব, যে কথা বলছিলাম। ওই দুটো দাদা ভাবছেন পরদিন সকালবেলায় আমরা যাব, ওখানে গিয়ে খোঁজ নেব। প্রতি ভোরবেলায় ওই সকালে ইষ্টবিতি করার পর সেইখানে মানে ওই মানে একটা যে সূর্য উঠে গেছে, দিন হয়েছে, গেছে স্টিমার পার করে, মানে নৌকা পেয়ে সেই ওপারে গিয়ে সেই যে পাশের গ্রামটা, সেই গ্রামের প্রতিটি ঘরে ঘরে গেছেন, জিজ্ঞাসা করছেন যে এরকম কোনো ঘটনা কাল ঘটেছে আপনার সঙ্গে? প্রতিটি মাকে ঘরে ঘরে বলছেন, কেউ অস্বীকার করছেন, না না কিছু হয়নি, কিছু হয়নি। লজ্জায় বলা যায় না, সব কথা বলতে পারা যায় না, বা হয়তো যে খবর পেলেন না। কৌতূহল হয়ে আবার ঢুকলেন সেই বনের জঙ্গলের মধ্যে। ওই রাস্তার দিকে যাচ্ছেন, যেতে দেখছেন একটা কাটা গাছে শাড়ির যে শাড়ি হয় না, শাড়ি একটা আঁচলের একটা টুকরো সেই কাটা গাছে লেগে আছে। তখন বুঝছে তার মধ্যে কথা তো সত্যি, ঠাকুর বলেছেন তাই। দৌড়চ্ছেন, ওই মাটা দৌড়চ্ছেন, পিছন থেকে দুষ্ট লোকরা দৌড়চ্ছেন, দৌড়তে হয়তো তার শাড়িটা আটকে গেছে। আদি অতি যত্ন সহকারে সেই কাটা গাছ থেকে শাড়িটা তুললেন, শাড়ির টুকরোটা তুলে নিয়ে আবার গেলেন গ্রামের মধ্যে, খোঁজ করছেন, এক একটা বাড়িতে খোঁজ করছেন। সেই মায়ের দর্শন হলো। সেই মাটা বলছেন, হ্যাঁ এটা আমার শাড়ির টুকরো, এই দেখুন আমার ওই শাড়িটা, এই আঁচলটা, তার এই অংশটা আমার পিছনে দুষ্টু লোক ধারা করেছিল। আমি ভাগছি, কাটা গাছে আমার আঁচলটা বেঁধে যায়, আমি বাঁচার জন্য যে টেনে এসেছে আমি বেরিয়ে এসেছি। পরম পিতার দয়াতে, ঈশ্বরের দয়াতে আমি তাকে রক্ষা পেয়েছি। ফিরে এলেন ঠাকুরের কাছে, ঠাকুরকে বলছেন, তখন তো ঠাকুর পার্লারে বসে নেই, মানে ওনার যে আসতো সেখানে কোন রকমের যখন সুযোগ পেলেন কাউকে যে নিবেদন করে ঠাকুরের কাছে একেবারে কল করে বলছে, ঠাকুর আপনি আমাকে মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে। কালকে আপনি বলছিলেন, আমরা বিশ্বাস করিনি, আমরা অবিশ্বাসী হয়ে গিয়ে আজকে সকালে গেছি, আমরা খোঁজ খবর নিয়েছি, যা কাল বলছিলেন তার সম্পূর্ণ প্রমাণ আমরা পেয়েছি, আমাদের আপনি ক্ষমা করে দিন ঠাকুর। ঠাকুর হাসছেন, আচ্ছা কিছু না, মন দিয়ে কাজ করো, মন দিয়ে ঠাকুরের কাজ না, ঠাকুরের তো না, মন দিয়ে পরম পিতার কাজ করো। অনেক দয়ার কথা দেখেনি সময়টা গো, ও বাপরে বাপ, সময় তোমার হয়ে গেছে, আর না, আরো ঘটনা অনেক, আবার ঠিক যখন হবে আবার শোনাবো, শুধু ঠাকুরের দয়ার কথা আরো অনেক 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 পুঞ্জীবিত হয়ে আছে, একেবারে হৃদয়টা মনে হয় বুক ফেটে যায় বলার জন্য, কিন্তু সময় দেখতে হবে। আর আমি তো অতখানি ভালো বক্তা নই, সবাই যে আমাকে দেবে তা তো নয়, মাঝে মধ্যে যেমন দেয় তেমন কিছু বলার সুযোগ পাই। তাই সব শেষে কেবল দুটো লাইন ব্যাস, এতক্ষণ গেল, আমাকে একটা মিনিট সময় দিন, একটা মিনিট শুধু আমি শেষ কথাটা বলে আমি শেষ করব। বলছেন যে আমরা চলি, দাঁড়ান দেখে নি, বলছেন
আমরা চলি, আমরা বলি না যে এইসব আমরা বাহানা মেরে চলি, শুধু বাহানা মারি আমরা, আমরা করতে চাই না আসল কথা। বলছেন আমরা চলি দোহাই দিয়ে, কর্মে আমার নেই যে কিছু, কর্ম না করে চাইলে ফল, কর্মফলই খাওয়া করে পিছু। দুনিয়াটাই চলছে কেমন ফাক্কা বাজেরে দোহাই দিয়ে, না করে কাজ ফল পাবে দেখেছো কি কোথাও গিয়ে? পরম পিতার মোক্ষম বাণী যে বা যারা সদা মেনে চলে, তাকে শুভ কর্মফল, তাদের শুভ কর্মফল যে ভাই সদা সর্বদা হাতে হাতে ফলে। ভারে কয় করে না, না ভুল বললাম, মনে থাকে না, ভাবে কয় করে না, আশা তার ফলে না। ভাববে বলবে কিছু করবে না, ফল যে তাতে ফলবে না। মুক্তার মতো মক্ষম বাণী দয়াল মোদের দিলেন আনি, তার বাণী মেনে চললে পরে রবে না আর কোনো কানাকানি। সকলের হৃদয়ে ইষ্ট প্রতিষ্ঠার বিগুল বেজে উঠুক, কষ্টময় জীবনের অবসান হোক, যোগ্যময় জীবনের অধিকারী সকলে হয়ে উঠুক, শান্তি তৃপ্তি স্তব্ধ শুদ্ধ চেতনার উন্মেষ হোক, বিকাশ হোক। এক কথায় যদি বলি, সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উত্তম উৎকৃষ্ট মঙ্গল হোক, এই আমার আকুল প্রার্থনা। সবশেষে বলি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পরম প্রকৃতি। জয় গুরু দাদা, জয় গুরু মা। সত্য মিলন দা, আপনি থাকবেন, আমি জয় রাধে রাধেটা নিয়ে নিচ্ছি ধ্বনি প্রতিধ্বনিতে, আপনি থাকবেন। আপনার যে গুণগান, বাস্তব কথা বলে আপনি ভক্ত নয়, কে বলে বক্তা নয়। সময় সংক্ষেপে আমি আপনাকে এনাদের পরিবেশনগুলো নিয়ে নিচ্ছি, আপনাকে আপনার যে গুণমান্ত কথাগুলো সেগুলো কিছু তুলে ধরবো।